আপনি আসলেই বিজয়ী। यस বিজয়ী তো আমরা সবাই। यस আমরা একটা কথা জানি, বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ করে, তবে তারা একটু ভিন্ন ভাবে করে। কাজ একই করে, অন্য মানুষও ইনকামের পেছনে দৌড়ায়, অন্য মানুষও স্বপ্নের পেছনে দৌড়ায়, অন্য মানুষও জীবিকার পেছনে দৌড়ায়, আমরাও জীবিকার পেছনে দৌড়াই, কিন্তু আমাদের কাজের প্রসেস, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চলন বলন, আমাদের অ্যাটিটিউড অন্যদের চেয়ে ভিন্ন। यस আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, यस অর নো? यस আমরা জীবনকে অন্য উচ্চতা দেখতে পছন্দ করি, यस অর নো? यस আমরা জীবনকে ভালোবাসতে জানি, यस অর নো? यस আমরা নলেজ গ্যাদার করতে জানি, यस অর নো? यस মানে আমাদের জন্য জীবনটা অনেক বেশি সুন্দর, প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত আমরা জীবনকে উপভোগ করতে জানি। সাকসেস কম হোক আর বেশি হোক, প্রতিনিয়ত যদি জীবনকে উপভোগ করা যায়, তাহলে জীবনের আসল সৌন্দর্য উপভোগ করা যায়, জীবনটার মানে বোঝা যায়। আমরা ট্রেনিং এ প্রবেশ করব। সর্বপ্রথম আমরা জানি যে আমাদের প্রত্যেকের মানুষের কাছে কিন্তু অনেক সম্ভাবনা আছে, यस অর নো? यस অনেক সম্ভাবনা আছে, প্রত্যেকের মাঝে নলেজ আছে। পৃথিবীতে মোট সম্পদের পরিমাণ সমান, আমরা জানি। কে কে জানেন না এখান থেকে? পৃথিবীতে আপনার জন্মের আগ থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত মোট সম্পদের পরিমাণ সমান থাকবে। यस রাইট। জানেন? জি। মোট শক্তির পরিমাণ সমান, জানেন? यस তাহলে একটা সময় 2 টাকা দিয়ে 1 কেজি চাল পাওয়া যেত, আর এখন 55 টাকায় 60 টাকায় পাওয়া যায় না কেন? यस সম্পদ কি বেড়ে গেছে? নো স্যার। দাম বেড়ে গেছে? না, দামটা শুধুমাত্র কারেন্সির এগেইনস্টে কারেন্সির মূল্য কমে গেছে, কারেন্সি মূল্য কমে গেছে, যার কারণে দাম ওই আগের 2 টাকার যে মূল্য ছিল এখন 60 টাকা দিয়ে একই থাকে। জি স্যার। মূল্যের জায়গায় এক, কিন্তু আমরা দিচ্ছি বেশি। আমরা ওই 2 টাকায় যা পাওয়া যেত সেটা এখন 60 টাকায় পাওয়া যাচ্ছে। তার মানে পৃথিবীতে সম্পদ কিন্তু বাড়ে নাই, সম্পদ আবার কমেও নাই, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে। বিশ্বাস করি তো সবাই? यस তো আপনার জীবনে আপনি বিশ্বাস করেন আর না করেন, যে লোকটা রাস্তার ধারে বসে ভিক্ষা করে সেও কিন্তু স্বপ্ন দেখে, यस যে লোকটা হকারি করে সেও স্বপ্ন দেখে, यस যেই মা কোনোদিন জানে সে বাচ্চা ধারণ করতে পারবে না সেও স্বপ্ন দেখে একটা বাচ্চা, যে বাবা জীবনে বাবা হতে পারবে না সেও কিন্তু বাবা হওয়ার স্বপ্ন দেখে, যে ছেলেটা কখনোই কোটিপতি হতে পারবে না জানে, তারপরও স্বপ্ন দেখে। মানুষ মাত্রই স্বপ্নবান, মানুষকে সৃষ্টিকর্তা বানিয়েছেনই স্বপ্ন দিয়ে। সূরা ইউসুফ পড়েছেন, এরকম কেউ আছেন এখানে? সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের বর্ণনা দেয়া আছে, আছে কিনা? তার মানে স্বপ্ন নিয়ে বর্ণনা দেয়া আছে, এরকম একটা সূরা পর্যন্ত কোরআনে আছে, যেই কোরআন পৃথিবীর আদি হতে অন্ত, পৃথিবীর সকল কিছু পরিবর্তন হবে, একমাত্র একটা জিনিস, পবিত্র আল কোরআন কখনোই কোনো পরিবর্তন হবে না। বিশ্বাস করেন সবাই? यस তার মানে সেখানে স্বপ্নের বর্ণনা দেয়া আছে, তার মানে প্রত্যেকেই স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখা আপনার অধিকার। यस স্বপ্ন দেখা আমাদের অধিকার, কিন্তু এই স্বপ্নে গা ভাসাতে হলে, সেই স্বপ্ন পূরণ করার জন্য, সেই স্বপ্নকে সাকসেস করার জন্য, জীবনটাকে অন্য উচ্চতায় নেওয়ার জন্য কয়জন নিজের মোশনটাকে চেঞ্জ করতে পারবে? সায়েন্সে পড়েছেন না এখানে? কে কে আছেন সায়েন্সে পড়েছেন? মোশন অর্থ কি? গতি। ইমোশন অর্থ কি? আবেগ। অ্যাকশন অর্থ কি? কাজ। তার মানে প্রত্যেকের মাঝেই স্বপ্ন আছে, কিন্তু গতির পরিবর্তন আমরা কয়জন করি? গতির পরিবর্তন আমরা কি সবাই করি? নো করি সবাই? নো যদি করতাম, আজকে এখানে যারা বসে আছি, চেয়ারের সাথে হেলান দিয়ে আছি কয়জন? আজকে কিন্তু চেয়ারের সাথে হেলান দিয়ে আছি কয়জন? আর যারা হেলান দেয়া নাই, স্ট্রেট আছে, তাদের হাতগুলো দেখি। তার মানে আপনাদের সবার চেয়ে তাদের মনোযোগ বেশি। यस রাইট। সায়েন্স বলছে যখনই আপনি স্ট্রেট হয়ে থাকেন, আপনার মোশনটা যখন সামনের দিকে থাকে, আপনি অনেক বেশি মনোযোগী থাকেন। গোখরা সাপের মতো যখন আপনি ফনা করে থাকেন, সামনে কোন নলেজ দেওয়া হবে, কোন স্লাইডের আলোচনা হবে,
কোন গল্পটা বলা হবে যাতে আপনি বলার সাথে সাথে ক্যাচ করতে পারেন, আপনি আগ্রহ ভরে সেটা ধরার জন্য বসে থাকেন। আপনি মোমেন্টাম ক্রিয়েট হয় সেই মোমেন্টটাকে ক্যাচ করার জন্য বসে থাকেন। যে কোনো মুহূর্তে সুযোগ আসে সেই সুযোগটাকে ধরার জন্য বসে থাকেন এবং সুযোগ ধরতে পারেন বিধায় অনেকের চেয়ে অনেক কম পরিশ্রম করেও আপনি সফল হতে পারেন। তাই তো সবাই সফল হতে? তাই সবাই সফল হতে? আমরা মোশন চেঞ্জ করব, মোশন চেঞ্জ করব। জায়গা থেকে এখন যে যে জায়গায় আছি আমাদের মোশনটা আমরা চেঞ্জ করে ফেলি। আমরা চেয়ারের সাথে হেলান দেব না আগামী 1.5 ঘন্টা। Yes. আগামী 1.5 ঘন্টা আমরা চেয়ারে হেলান দিব না, ঠিক আছে? কথা বলবো না, বলবো কারোর সাথে সাইড টক করব না। মোবাইল বাজবে কারো? চেক করেছি সবাই? প্রয়োজন আমারটাও চেক করি নাকি? আমরা একটু আবার চেক করি যাতে করে আমাদের মোবাইলটা বেজে না ওঠে। মোবাইল যদি বাজে তাহলে আপনাকে স্টেজে এসে গান গাইতে হবে। যার একেবারে বেশি গান গাওয়ার শখ সে এসে গান গেয়ে যাবে। আমরা সাইড টক করব না। আর এই 1.5 ঘন্টা আমরা আমাদের 1 নাম্বার 2 নাম্বার চেপে রাখবো। পারবো তো? পারবো? তখন ধরেন আপনার গলা একদম ছুরি ধরছে, তখন কি বলতে পারবেন আমি একটু ওয়াশরুম থেকে আসি তারপর মারো? বলতে পারবেন? পারবেন বলতে? তাহলে জীবনের আগামী 1.5 ঘন্টাকে যদি আপনি সর্বোত্তম ভাবে ব্যবহার করতে চান, যাতে করে আজকের পরে আপনাকে কেউ ভালো মোটিভেশন দেয়া না লাগে, আপনার জীবন চলার জন্য আরেকজনের বুদ্ধি যাতে আপনাকে পরিচালিত না করে, যাতে করে আপনি সেলফ ড্রিভেন হন। সেলফ ড্রিভেন মিন্স আপনার জীবনের ঘোড়া আপনি নিজেই চালাবেন, আরেকজন চালাবে না। আপনি বুদ্ধি নিতে পারেন, কাউন্সেলিং নিতে পারেন, পরামর্শ নিতে পারেন, ফলো করতে পারেন, বাট সিদ্ধান্তটা আপনার। সিদ্ধান্ত কার? আমার। জীবন কার? আমার। জীবন আমার। জীবন আমার। সিদ্ধান্ত আমার। সিদ্ধান্ত আমার। সিদ্ধান্ত আমার। জীবন আমার, সিদ্ধান্ত আমার। তাহলে আমি আমার জীবনকে পরিচালিত করার জন্য আমার সিদ্ধান্ত যেহেতু আমি নিজে নিতে পারি, আমার জীবন যেহেতু আমার, তাহলে আমার মৌসুম আমাকে অ্যাক্টিভ রাখা, আমাকে গতিশীল করার দায়িত্ব কার? আমার না অন্যজনের? আমার। তো আমরা প্রথমে মোশন চেঞ্জ করব। যে যেখানে আছি আমরা একটু মন থেকে বলি তো আমরা কি প্রেসিডেন্ট হতে চাই? সাকসেস হতে চাই? মায়ের মুখে হাসি ফোটাতে চাই? ছেলের মুখে হাসি ফোটাতে চাই? বাবার মুখে হাসি ফোটাতে চাই? শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হতে চাই? শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ ছেলে হতে চাই? শ্রেষ্ঠ পিতার শ্রেষ্ঠ ছেলে হতে চাই? শ্রেষ্ঠ সন্তান হতে চাই? শ্রেষ্ঠ নাগরিক হতে চাই? শ্রেষ্ঠ মানুষ হতে চাই? আশরাফুল মাখলুকাত হতে পারবো? পারবো? জাতির নবসভা? জাতির নবসভা? তার মানে জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি শুধুমাত্র অর্থের মালিক হবেন না। আজকের ট্রেনিং অর্থের আলোচনা হবে না, টাকার আলোচনা হবে না, স্বার্থকতার আলোচনা হবে। আপনি টাকা দিয়ে সবসময় মায়ের মুখে হাসি ফোটাতে পারবেন না, টাকা দিয়ে সবসময় বাবার মুখে হাসি ফোটাতে পারবেন না, টাকা দিয়ে সৃষ্টিকর্তার ধর্মকর্ম কিনতে পারবেন না, টাকা দিয়ে মা চেঞ্জ করতে পারবেন না। তো আমাদের টাকার মালিক হওয়ার দরকার নেই, আমাদের স্বার্থকতা দরকার, সাকসেস দরকার। যেই সাকসেস আমার জীবনে আমার মনকে আমার তৃপ্তি দেবে, আমাকে আনন্দিত করবে, আমাকে অনেক বেশি উপভোগ্য করে তুলবে, আমার জীবনটাকে অনেক বেশি সুখী করে তুলবে। আমরা কি সাকসেস হতে চাই নাকি সুখী হতে চাই? সাকসেস হতে চাই না সুখী হতে চাই? সুখী হতে চাই। সর্বপ্রথম আমাদেরকে সাকসেসের কথার জায়গায় সুখী হতে হবে। শুধু সাকসেস হওয়া যাবে না, আমাদেরকে সুখী হতে হবে। কি হতে হবে? সুখী। কি হতে হবে? সুখী। আর যদি আপনি সুখী হন তাহলে আপনি সেটা হতে পারে পান্তা পাতার কাঁচা মরিচও হতে পারে, সেটা বিরিয়ানি হতে পারে। আমার দরকার সুখ। কি দরকার? সুখ। আমার দরকার সুখ। আমাদের হ্যাপিনেস দরকার, সুখ দরকার। আর যদি সুখী হই আমি তাহলে আমার প্রতি মুহূর্তই সাকসেস। টাকা তো সৃষ্টিকর্তা অনেকেই দেয়, ভোগ কি সবাই করতে পারে? ভোগ সবাই করতে পারে? পারে না। তো টাকা বড় কথা না, টাকা আমার একভাবে না একভাবে আসবে। যদি আমি ভালো মানুষ হই, বুকে হাত দিয়ে বলতে পারি আমি ভালো মানুষ, বুকে হাত দিয়ে আমি প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে পারি, তাহলে আমার দ্বারা, আমার হাত দ্বারা, আমার কথা দ্বারা, আমার চিন্তা ভাবনা দ্বারা অটোমেটিক্যালি অন্যের উপকার হবে। তার মানে আমাকে সর্বপ্রথম সুখী হওয়ার ধান্দায় থাকতে হবে। কিসের ধান্দায়? সুখী হওয়ার ধান্দায়। তো আমরা কি মোশন চেঞ্জ করেছি? সাকসেসের পা দিয়েছি, সুখী হওয়ার জন্য পা দিয়েছি। এবার আসেন, এই যে সুখী আপনি হতে চান,
আপনি আপনার মোশন চেঞ্জ করছেন, আপনি এই যে ইয়েস ইয়েস বলছেন, প্রেসিডেন্ট হতে চাচ্ছেন, সাকসেস হতে চাচ্ছেন, সুখী হতে চাচ্ছেন, এটা বলার সাথে সাথে আপনি মুষ্টিবদ্ধ করছেন কিনা? Yes. করছেন কিনা? মুষ্টিবদ্ধের সাথে সাথে যখনই আপনি ইয়েস বলছেন, আপনার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত উজ্জীবিত হচ্ছে কিনা? ব্লাড সার্কুলেশন হচ্ছে কিনা? আপনার মন জানে কিনা আপনি সফল হতে চান? আপনার শরীর জানে কিনা আপনি সফল হতে চান? আপনার রক্ত জানে কিনা আপনি সফল হতে চান? আপনার পরিবেশ জানে কিনা আপনি সফল হতে চান? জানান দিয়েছেন কিনা আপনি সফল হতে চান? তো এই যে জানান দিয়েছেন, কেন দিয়েছেন? সাকসেস হতে চান, কেন হতে চান? এই সুখটা হবো আপনার ইমোশন। ওই যে মায়ের মুখের হাসি, সেটা হলো আপনার ইমোশন। ওই যে প্রেমিকার মুখের হাসি, সেটা আপনার ইমোশন। ওই যে আপনার ভালো একটা বাড়ি, এটা আপনার ইমোশন। ওই যে আপনার একটা গাড়ি দরকার, সেটা আপনার ইমোশন। ওই যে এলাকার একজনের উপকার করতে চান, সেটা আপনার ইমোশন। একজন পঙ্গু মানুষের পা সারানোর জন্য আপনি হেল্প করতে চান, সেটা আপনার ইমোশন। আপনি 1 টাকার আহারের মতো বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী হতে চান, সেটা আপনার ইমোশন। আল্লাহর ওয়াস্তে কিছু দিতে চান, সেটা আপনার ইমোশন। এই ইমোশনাল জায়গায় হলো আপনার রিজন, কেন আপনি চান। তার মানে আপনি দৌড়াবেন, কেন দৌড়াবেন? আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে দাদাই কইতে বানতে দান, বানতে আছে ও দাদা। আছেন কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর ওদিকে কেউ? দাদাই কইতে বানতে দান, বানতে আছে ও দাদা। দান বাঁধা বলেন দেখি আছে না, দেখিতে দান বাঁধে। তার মাথা কি মানে ধানকে একেবারে দেখি এরকম মাথা থাকে, মাথা দিয়ে বাড়ি মারলে খোপাটা পড়ে যায়। দেখি টাকা 3-4 টাকা পাওয়া যায় অনেক দামে। আগে কিন্তু এভাবে হতো, বেশি তো ছিল না। তো দাদা একজনকে দান বাঁধতে দিতে, সে বাঁধতেই আছে। এখন সে যে ঢেকি দিয়ে পিটাচ্ছে, ধান তো ঠিক মতো রোদে শুকায় নাই। ঠিক মতো যদি রোদে না শুকায় কড়কড়া হবে না। কড়কড়া যদি না হয়, বাড়ি দিলে খোসাটা ঠিক মতো ছড়ে না। খোসা যদি না ছড়ায়, তাহলে সেটা আর চাল হয় না, সেটা চিরা হয়ে যায়, চাক্কা হয়ে যায়। বুঝতে পেরেছি সবাই? তার মানে আপনাকে দাদা বলছে ধান বাঁধতে, আপনি আর ধান চেক করেন নাই, আপনি ধান বাঁধতে যাচ্ছেন। চাল না হয়ে সেখান থেকে চিরা হচ্ছে। তো আমাদেরকে এরকম অনেকেই কাজ করতে বলছে, স্বপ্ন দেখাচ্ছে, মোটিভেশন দিচ্ছে, আমি কাজ শুরু করেছি তো করেছি, আমি জানি না কেন করছি, কি করা উচিত, কিভাবে করা উচিত, কোনটা করলে কোনটা হবে, কোনটা করলে রাইট হবে, কোনটা করলে রং হবে, কোনটা করলে অপমান হবে, কোনটা করলে আমি বদনাম হব, কোনটা করলে কোম্পানি খারাপ হবে, সেটা আমি চিন্তা করছি না। যাকে পাচ্ছি তাকে ইনভাইট করছি, যাকে পাচ্ছি তাকে বলছি, যাকে পাচ্ছি তার সাথে তর্ক করছি, যেখানে সেখানে রং অ্যাপ্রোচ করছি, যার তার কাছে আমি ইনফিনিটির নাম বলছি, যাকে তাকে জোর করে জয়েন করানোর চেষ্টা করছি। এটা কি আমার কাজ? তার মানে কি আমার ইমোশন ক্লিয়ার আছে? তার মানে আপনার মোশন যখন ক্লিয়ার হবে, আপনি যখন উজ্জীবিত হবেন, আপনার যখন সাকসেস হওয়ার দরকার এটা মনে করছেন, দেন আপনার কাজ হলো ইমোশন খুঁজে বের করা, কেন দরকার। কেন আমার আজকে 400 টাকা লাগবে, যে 400 টাকা হলে আমার ঘরের বাজার হবে, ওটা যদি আপনার মাথায় ক্লিক না করে, ওই 400 টাকা আপনার কোনো মূল্য হবে না, আপনার কোনো ভ্যালু দিবে না, আপনাকে কোনো সুখ দিবে না। যদি এমন হয় 40,000 পেয়েছেন, কিন্তু এই 40,000 দিয়ে কি করবেন আপনি জানেন না। আপনি তো মদের বারও খরচ করে ফেলতে পারেন, আপনি তো একটা নারীর পেছনেও খরচ করে ফেলতে পারেন। এমনও তো আছে ঘরে মা না খেয়ে আছে, আপনি অন্য জায়গায় খরচ করে ফেলতে হতে পারে না? হতে পারে কিনা? টাকা কেন ইনকাম করবেন? খারাপ পথে দেওয়ার জন্য? চাই এরকম কেউ আছেন এখানে? খারাপ পথে দিবেন? টাকা কেন ইনকাম করবেন, এটা কি আপনি জানেন? প্রেসিডেন্ট হওয়ার আগে আপনার দরকার, আপনি যে দৌড়াচ্ছেন, আপনি যে এখানে আসছেন, কেন আসছেন? এই যে শুক্রবার 1 সপ্তাহ পর ছুটি পেয়েছেন, একজনের সাথে দেখা করবেন, অনেক চাকরিজীবী আছেন এখানে, সপ্তাহের 6টা দিন কলুর বলদের মতো খেটে গেছেন, 30 দিন পরে 40 দিন 45 দিন 50 দিনে বেতন পাবেন কিনা গ্যারান্টি নাই, কাজ কিন্তু করছেন, একটা দিন ছুটি পেয়েছেন, ওই একটা দিন আপনি নিজের মতো করে না কাটিয়ে একটা দিন আপনি এই জায়গায় দিয়েছেন, অবশ্যই আপনার চাহিদা আছে, অবশ্যই আপনি এক্সট্রা কিছু করতে চান, অবশ্যই আপনার স্বপ্ন আছে ভালো কিছু করার, কিন্তু সেই স্বপ্নটা কি, কতদিন আপনি করবেন, করার জন্য আপনার রিজনটা কি, আপনার ইমোশন ক্রিয়েট করে কিনা, যে টাকার কথা চিন্তা করলে আপনার চোখে পানি আসে কিনা, কষ্টের কথা চিন্তা করলে আপনার মায়ের মুখ ভেসে ওঠে কিনা, সেই ইমোশনের জায়গায় ঠিক করতে হবে। আমরা কি আমাদের ইমোশন খুঁজে বের করতে পারবো? ইমোশনের পরে আমরা খুঁজে বের করব কোনটা? ইমোশন। দেন যখন ইমোশন হবে, আপনার মাথায় চলে আসবে যে আমাকে আজকে যে কোনো ভাবে একটা ম্যাচিং করতেই হবে, করতেই হবে। বাংলা স্টুডেন্ট যারা আছে ই প্রত্যয় যোগ করতে হবে,
করতের সাথে ই প্রত্যয় যোগ করতে হবে, করতেই হবে, করতে হবে না, করতেই হবে। এই যে 400 টাকা ইনকাম করতে হবে, কারণ এই 400 টাকা হলে যাওয়ার সময় আমি মেয়াদের বাজারটা করে যেতে পারবো। এই 400 টাকা হলে যাওয়ার সময় ছেলের জন্য 1 কেজি মিষ্টি নিয়ে যেতে পারবো, একটা দুধের প্যাকেট নিয়ে যেতে পারবো, এক জোড়া জুতা নিয়ে যেতে পারবো, বউয়ের পছন্দের খাবারটা নিয়ে যেতে পারবো, মায়ের ওষুধটা নিয়ে যেতে পারবো। এই ইমোশন কি আসে আমাদের? Yes. ইয়ে বলেছেন, কিন্তু কয়জনের আসে আমার সঙ্গে? যদি সবার আসতো তাহলে অফিস কখনো আপনার জন্য খালি থাকতো না, আপনি কখনো 1 সপ্তাহ পর আসতেন না। তা গল্প বলি, বলবো? আমাদের এই সেম ট্রেনিং আগে করেছেন এরকম কেউ আছে? স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং আপনি তো পারেন, আপনি যেহেতু উপস্থাপক আপনি তো করছেন। আমরা গল্পটা একটু পরে বলবো, অপটিমিজমের একটা স্লাইড আসবে, সেই সময় গল্পটা বলবো। এটা বলার কারণ হলো অ্যাকশনে আপনি যখন নামবেন ইমোশনটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনি আজকে বসে 2 বছর পরে কল্পনা করতে পারবেন। আপনি যখনই কাজ করতে যাবেন, যখনই আপনি থেমে যাবেন, যখনই অপমানিত হবেন, যখনই কষ্ট পাবেন, যখনই কেউ আপনাকে রিজেক্ট করে দিবে, তখনই আপনার চোখের সামনে বাড়বে এই লোকের রিজেক্ট তো আমার মায়ের হাসির কাছে কিছুই না। এরকম হাজারো লোক যদি আমাকে অপমান করে, আমার ছেলের মুখে হাসির কাছে কিছুই না। আমার ছেলেদের ঘরে গেলে বাবা বলে বুকে লাফ দিয়ে উঠবে, সেই লাফের কাছে হাজারো লোকের কষ্ট কিছুই না। তখনই তো আপনি অ্যাকশনে নামতে পারবেন। পারবো সবাই? ইমোশন কি ক্রিয়েট হয়েছে? ইমোশনে হিট করে? ইমোশনে হিট করে? ইমোশনে হিট করলে আপনি অ্যাকশনে নামতে পারবেন। তখন কি আর মোটিভেশন লাগবে? তখন কেউ আপনাকে মোটিভেশন দেওয়া লাগবে না। আপনাকে বলা লাগবে না, স্যার 11টা বেজে গেছে আপনি এখনো অফিসে আসেন না কেন? স্যার আজকে আপনার 2টা টার্গেট, স্যার এই সপ্তাহে কিন্তু আপনার 25টা টার্গেট, আগামী 30 তারিখের ভিতর কিন্তু আপনাকে এক্সিকিউটিভ হতে হবে। স্যারের মোটিভেশন দরকার না আপনার দরকার? আপনাকে স্যার বলা করতে আপনি দৌড়েন, তার মানে আপনি স্যারের জন্য কাজ করছেন? স্যারের জন্য কাজ করছেন? আইডি কার্ড স্যারের যদি হেল্প নিই সেটা ভালো কথা, বাট আমি এমন ভাবে আমাকে গড়ে তুলবো যাতে করে কোনো স্যারের হেল্প ছাড়াও আমি চলতে পারি। পারবো তো সবাই? অ্যাক্টিভ হতে পারবো? কনফিডেন্ট হতে পারবো? সাকসেস হতে পারবো? সাকসেস হতে পারবো? অ্যাকশনে যেতে পারবো? আজকের পর থেকে আমাদের অ্যাকশন একটা। কি অ্যাকশন বলেন তো? প্রেসিডেন্ট হওয়া। কি অ্যাকশন? প্রেসিডেন্ট হওয়া। অ্যাকশন? প্রেসিডেন্ট হওয়া। অ্যাকশন? প্রেসিডেন্ট হওয়া। অ্যাকশন? প্রেসিডেন্ট হওয়া। একটা অ্যাকশনই চলবে। মনে মগজে মননে শুধুমাত্র একটা কথাই ভাববে, প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত। চাকরি থাকুক, কেউ অসুস্থ থাকুক, কারো বিয়ে থাকুক, কোনো প্রোগ্রাম থাকুক, রাজনৈতিক মিছিল থাকুক, যাই থাকুক না কেন, আমার আগে প্রেসিডেন্ট হতে হবে, তারপরে বলবো। জীবনে অনেক সময় পাওয়া যাবে। এক একজন এখানে যদি আমি হিসাব করি, গড়ে 25 থেকে 30 বছর বয়স এক একজনের। গড়ে যদি 25 ধরি, এই 25 বছর বয়সে আমরা অনেকের হেল্প করে আসছি না? অনেককে সহযোগিতা করে আসছি না? অনেক আত্মীয়র বাসায় কাটাইছি না? অনেক বন্ধু বান্ধবের সাথে কাটাইছি না? কি মূল্য যখন চা খেতে গেলাম, চায়ের বিলটা দিতে পারি না? এই রিলেশনের কি মূল্য যখন আমার পেটে ভাত নাই, আমি ম্যাচে না খেয়ে বলি, এই করোনার সময় তো আমরা দেখতে পেয়েছি কেউ আমার খবর নিচ্ছে না। কি লাভ এই রিলেশনে? কি লাভ এই নেটওয়ার্কের, যে নেটওয়ার্ক আমার প্রয়োজনে আমার কাছে আসে না, অথবা তাদের প্রয়োজনে আমি যেতে পারি না? শুধু তাদের দোষ দিলে তো হবে না। আমি মানুষ হিসেবে আমি তাদের জন্য কি করতে পেরেছি, করার কি সামর্থ্য আমার আছে? আছে কিনা? শক্তি আছে? আছে কিনা? শক্তি আছে, সামর্থ্য আছে, কেন করছি না? বিকজ করার জন্য আমি শুধুমাত্র চিন্তা করছি, শুধু স্বপ্ন দেখছি, কিন্তু আমার মোশন চেঞ্জ করছি না। যে মোশন আমাকে প্রতিনিয়ত স্বপ্ন দেখাচ্ছে না, আমার চোখের সামনে ভয়টা ক্রিয়েট করছে না, যার কারণে আমি স্বপ্ন ঠিকই দেখি, কিন্তু আবার দিন শেষে সকালে যখন ঘুমানোর কথা, উঠে যাওয়ার কথা, তখন আমি কাঁথা পরে দিয়ে ঘুমাই। যখন আমার জেগে ওঠার কথা, তখন আমি আলস্যে থাকি। যখন আমার অ্যাক্টিভ থাকার কথা, তখন আমি ঘুমিয়ে থাকি। আজকের পর থেকে ঘুমাতে পারবো? পারবো ঘুমাতে? পারবো ঘুমাতে? অ্যাকশন প্রেসিডেন্ট! অ্যাকশন প্রেসিডেন্ট! অ্যাকশন প্রেসিডেন্ট! ঘুম অবশ্যই যাব, তবে সেটাকে আমরা ঘুম বলবো না, সেটাকে যাত্রা বিরতি বলবো। গুড নাইট না বলে কি বলবো?
কি বলবো? যাত্রা বিরতি নির্বাচন থেকে সাময়িক সময়ের জন্য আমরা ঘুমাবো, বিশ্রাম নেব, কিন্তু ঘুম যাব না, ঘুম যাব শান্তির ঘুম, যাতে করে 24 ঘন্টা একাধারে ঘুমালেও আমাকে কেউ ডিস্টার্ব না করে। ঘুম থেকে ওঠার পর যাতে করে ডাক্তারের কাছে যাবো, টাকা নিয়ে টেনশন করা না লাগে, ভালো রেস্টুরেন্টে খেতে যাবো, টাকা নিয়ে যাতে টেনশন করা না লাগে, আমরা যাতে মেনু দেখা না লাগে, মেনুর সাইডের রেট কত আছে সেটা দেখা না লাগে, যা মন চায় তা অর্ডার করে দিই। এরকম স্বপ্ন আছে তো ভাই? এখন কি করি? রেস্টুরেন্টে গেলে আগে ডান পাশে দেখি না বাম পাশে দেখি? আগে কিন্তু ডান পাশে দেখি, বামে না। বামে মেনুটা কি? বামে মেনু থাকে, আমার পকেটে সাইজ অনুযায়ী আমি মেনুর সাথে মিলে কোনটার রেট কত তারপরে অর্ডার দেওয়ার চিন্তা করি নাকি? অনেক চাইনিজ তো ঢুকেই না, আগে তো খবর নেই রেট কত, এমন কাজে ঢুকে বিপদে পড়ে গেলাম, পিছনে কিছু খাইতে হবে। আমার একটা গল্প আছে, আমি 2008-এ তখন সোলারটিতে আমি ভর্তি হলাম, সাথে আমার ফার্স্ট ইয়ার পাইলাম, তখন আমি সোলারটি থেকে আসলাম, আসার পথে আমার খুব ক্ষুধা পেয়েছে। তো বংশালে আল রাউদা হোটেল ছিলেন তো নাকি? নাম করা হোটেল কিন্তু ইন্টারন্যাশনাল, পুরান ঢাকার মধ্যে আল রাউদা হোটেল ইন্টারন্যাশনাল হোটেল, সেই প্রাচীন কাল থেকে, স্বাধীনতার সময়ের পর থেকে। ওখানে ঢুকছি, ঢোকার পর আমার পকেটে আছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। ঢোকার পরে ভাত বললাম দিল, আমি ভর্তা দিল। এখন আমি ভর্তা ভেবেই খাই, সে ভর্তা ধরার আগে বলেছি ভাই ভর্তা ভেবেই খান, আপনার কিন্তু মাছ মাংস একটা অর্ডার দিতে হবে। এখন মাছ মাংস অর্ডারে গেলে আমার 200-250 চলে যায়, শুধু ভর্তা দিয়ে খাওয়ার সুযোগ নেই। বিশ্বাস করেন, ভাতটা নাড়াচাড়া করে লবণ হালকা মেখে রেখেছিলাম, তখন লবণ ছিলাম এখন নেই, ভাতটা রেখে আমি বেরিয়ে গেছি। আমি তো আবার ভদ্র লোক, রিকোয়েস্ট করতে পারছি না, ফকিরের মতো বলতে পারছি না আমাকে ভর্তা দিয়ে খেতে। লজ্জা তো আছে নাকি? মিডল ক্লাস মেন্টালিটি আমাদের, আমার তো লজ্জা তো আছে। রেখেই কিন্তু বেরিয়ে গেছে। এবং প্রত্যেকের জীবনে এই গল্প আছে কিনা? একভাবে না একভাবে আপনি কিন্তু এই তিরস্কারের শিকার হয়েছে, আপনি এই বঞ্চনার শিকার হয়েছে, স্বীকার করেন না করে। আজকের পর থেকে এমন ভাবে আমরা আমাদেরকে গড়ে তুলবো যাতে করে মেনুর ডান পাশে কখনোই তাকানো না লাগে। আর বলতো সবাই মেনুর ডান পাশে হাত লাগাবো, আজকের পর থেকে মেনুর ডান পাশে হাত লাগাবো। প্রয়োজনে রেস্টুরেন্টে যাব না, খাবোই না, সেদিনই খাবো যেদিন পকেটের সাইজ বড় হবে। এর আগে খাবোই না, বাসায় খাবো। আল্লাহর রহমতে এখন 3-4টা পদ ছাড়া বাসায় খাওয়া হয়। এখন মুরগি কিনলে 4টা নিজে কিনা হয় না, মাছ কিনলে মরা মাছও কিনি না, ওই যে বাচ্চাই করে নিয়ে আসে, কালীবাউস রুই এগুলো কিন্তু পাওয়া যায়, আমাদের বাজারে পাওয়া যায়, এগুলো জ্যান্ত মাছ, এগুলোতে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে কি ওই হোটেলে আর কোন দেখতে না, আর যাই না, একদিন যাই ওই দিকে যাওয়া হয়নি। এরপর আমি চলে আসছিলাম ধানমন্ডিতে, ধানমন্ডি ব্যবসা শুরু করছি, তারপর কোম্পানিতে ছিলাম। আমরা কিছু বলে নাই, বলে নাই না, দেওয়ার কারণে যে ভাই বলে না, খাবো না। আমার তো লজ্জা, আমি কি আপনার তাড়াতাড়ি বের হবো, লজ্জা পেয়ে গেছি না, মারতেছি, কিন্তু সে বলতেছে খাবার দিতে হবে না, খাওয়া দাওয়া। আমার তো টাকা নাই, আমি তো তারা বলতে পারছি না, অনেক কঠিন লজ্জা। এই লজ্জার মুখোমুখি যারা হয়নি তারা বুঝতে পারবে না জীবন কত। এমনও দিন গেছে 2008-এ কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে চাকরি দিয়েছিলাম, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করবো। কন্টিনেন্টালে চাকরি দিচ্ছি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, পার্ট টাইম। কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস, বুকিং সার্ভিসে আমার কাজ হলো শুধুমাত্র বুকিং, মানে চিঠি বিভিন্ন লেজার আসবে, নাম লেখা আছে, সেই মতো নাম্বার দেওয়া। ডেলিভারি ম্যান আছে, এটা প্রতিদিন সকালে আবার চিঠি হলো কোন জায়গায় যাবে, সঠিক হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়। আমাদের কাজ হলো শুধু লেখা। 2700 টাকা বেতন, 2700 টাকা বেতন, মাঝে 2 দিন যদি কোনো কারণে যায় দেরিতে আসি, কাটতে কাটতে 500, 150, 150 টাকা পাই। 150 টাকা দিয়ে কি হবে? একটা ভালো ম্যাচ করতে গেলে তো 3000 টাকা লাগে। তখন জওয়ান বাগির একটা ইয়ে আছে, আপনার এখানে দেখবেন যে বক্স কাম্পার্টের সোলারতি যে পুরটা আছে, নয়াদিগন্ত আছে আমাদের এখানে, এখন যে রসমারি রুটি, এটার পাশে এটা ম্যাচ আমরা নিলাম 7 জন মিলে 1800 টাকা।
কত টাকা? 240 কি 50 টাকা ফুট আগে 2008 এর ঘটনা। দূরের ঘটনা কিন্তু খুব দূরের না, অনেক অনেক দিন আগের কথা নাকি, ওয়ান্স আপন এ টাইম, এটা নাকি খুব কয়েকদিন আগের কথা। 240 টাকা সিট ভাড়া, তাও প্রতিনিয়ত ম্যাথের বাজার করা হতো। এমনও একটা দিন হয়েছে যে মাত্র 4 টাকা, ম্যাথের বাজারেরও টাকা নাই, 7 জনের সময় যে যার মতো বাইরে খেয়ে নিতে, রাত 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, আমি ঘুরি, কি খাবো 4 টাকা দিয়ে? 4 টাকা মাত্র, 4 টাকা। তখন ওই দেওয়ানবাগি, ম্যাথটা কিন্তু দেওয়ানবাগির আপনাদের, দেওয়ানবাগির ওই ম্যাথের ওই পাশে তো কি পালে, ওই পাশে একটা হালিম বিক্রি দাদা, হালিম বিক্রি করে, তাও 5 টাকা নিচে হালিম নেই। ওর কাছে গিয়ে রিকোয়েস্ট করে 4 টাকা হালিম দিয়ে নিয়ে গেছে। 4 টাকা হালিম, এটাই রাত্রে খাবার। ভাগ্য ভালো যে অনেকে তো 4 টাকা হালিমও পায়। আমার তো 4 টাকা ছিল, অনেকে তো এটাও থাকে না, থাকে অনেকে কিন্তু এটাও না। এরকম অসংখ্য কাহিনী আছে। আপনি যেই লোকটা গাড়ি চালায়, যে লোকটা দামি গাড়ি হাঁটায়, দামি বাড়িতে থাকে, আপনি মনে করার কারণ নাই যে সে এমনি এমনি জায়গায় চলে আসে। তার এরকম অসংখ্য কারণ আছে, অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য কষ্টের কারণ আছে, যেগুলোর কারণেই যে ইমোশন গুলো তাকে হিট করে বিধায় কিন্তু সে সাকসেস অর্জন করে। প্রত্যেকের এরকম কাহিনী আছে, প্রত্যেকের নিজের বলার মধ্যে একটা গল্প আছে, যে গল্প অনেকে বলে, অনেকে বলে না। এই অ্যাকশনে নামার জন্য ইমোশন আপনাকে কাজ করবে। যদি ইমোশন চেঞ্জ করতে না পারেন, কখনোই আপনার অ্যাকশন আসবে না। আপনি দৌড়াবেন ঠিকই, কাজ করবেন ঠিকই, কিন্তু সেটা অ্যাকশন হবে না, যেটা করার জন্য করা হবে। তাই ইচ্ছাশীল আচরণ হবে না। তো আমরা প্রথমে কি করতে হবে? মোশন, ইমোশন এবং অ্যাকশনে নামতে হবে। দেন যখনই আমি মোশন ক্রিয়েট করব, আমার ভিতরে একটা মেন্টাল স্ট্যাটের পরিবর্তন হবে। আমি মোশন মানে কি? গতি চেঞ্জ করলাম, এবং গতি কি শুধুমাত্র আমার শরীরে চেঞ্জ হবে? না, আমার মানসিক অবস্থা চেঞ্জ হবে, শারীরিক অবস্থা চেঞ্জ হবে, পারিপার্শ্বিক অবস্থা চেঞ্জ হবে, চিন্তা ভাবনা চেঞ্জ হবে, কথা বলার ধরন চেঞ্জ হবে। আমি থিঙ্ক করব যেমন, ভাববো যেমন, অভিনয় করব তেমন, ঠিক একইভাবে আমার চলনে বলনে সব সময় প্রেসিডেন্ট একটা রূপ চলে আসবে, প্রফেশনাল একটা ভাইব্রেশন চলে আসবে। পারবো তো সবাই? यस। এটাকে আমরা বলি থিঙ্ক লাইক এ প্রেসিডেন্ট, টক লাইক এ প্রেসিডেন্ট, অ্যাক্ট লাইক এ প্রেসিডেন্ট। প্রথমে চিন্তা করেন একজন প্রেসিডেন্টের মতো করে, একজন সফল মানুষের মতো করে নিজেকে গড়ে তুলতে চান, সফল মানুষের মতো চলা শিখে রাখেন। আপনার নাই, যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে আপনি তার অ্যাটিটিউড ফলো করার চেষ্টা করেন, তার মতো চিন্তা করার চেষ্টা করেন, সফল মানুষদের মতো হ্যাবিট করার চেষ্টা করেন, সফল মানুষরা যা যা করে আপনি তা করার চেষ্টা করেন। আপনি সফল হন নাই, সমস্যা নাই, বাট ওই হ্যাবিট গুলো একসময় আপনাকে সফলতার কাছে নিয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম থিঙ্ক করতে হবে লাইক এ প্রেসিডেন্ট। আর বলতো সবাই? তারপরে টক লাইক এ প্রেসিডেন্ট। শুধু চিন্তা করবেন হবে না, চিন্তা করে করে মনে মনে মন কলা খাইলে লাভ নেই। আপনি সকিনারে ভালোবাসেন, বলতে পারেন না জীবনে লাভ আছে? লাভ নাই। এরকম ঐশ্বরিয়ার অনেকে ভালোবাসে, আছে না? পরিমণির ছবিতে লাইকের কমেন্টের অভাব নাই, আছে? কয়জন বলতে পারেন? পারছে? পারে নাই। সবাই যদি বলতে পারতো, তাহলে শাহরুখের বউ লাগতো কোটি কোটি লাগতো না? সবাই বলতে পারে না, যার কারণে যে বলতে পেরেছে সেই লোকটাই যখন ফিল্মে আসে নাই, যখন অভিনয় আসে নাই, তার আগে কিন্তু তাকে ভাগাই দিয়েছে, বলিছে, পারছে না? তো আপনাকে চিন্তার পাশাপাশি আপনাকে বলা শিখতে হবে, চাইতে হবে, অ্যাফার্ম করতে হবে, আরেকজনকে বলতে হবে। আপনার চাওয়া, আপনার পাওয়া আপনাকে বুঝে নিতে হবে। শুধুমাত্র মনে মগজে চিন্তা করলে হবে না। আপনি একটা জিনিস চান, আপনাকে একজন বঞ্চিত করছে, মনে করে আপনি বসে থাকবেন, কিন্তু আপনার কথা বলার অধিকার আছে, চাওয়ার অধিকার আছে, তার ভুলও তো হতে পারে, তাকে বোঝানোর অধিকার আপনার আছে, কিন্তু আপনি বোঝাচ্ছেন না, তার মানে আপনি তেমন সফল হওয়ার যোগ্য না। আপনার চিন্তার পাশাপাশি আপনার কথা বলা চেঞ্জ করতে হবে, লাইকা প্রেসিডেন্ট। কিসের মতো? প্রেসিডেন্টের মতো। আমরা থিঙ্ক করব প্রেসিডেন্টের মতো, টক করব প্রেসিডেন্টের মতো, নাম্বার 3 অ্যাক্ট করব প্রেসিডেন্টের মতো। চিন্তা যেমন, কথা বলবো তেমন, এর পাশাপাশি কথায় যদি আমি গাজী হয়ে যাই, আওয়াজে পাকিস্তান হয়ে যাই, আওয়াজে পাকিস্তান বলেন, কথায় কথা অনেক আওয়াজ দিয়ে ফেলে, আসলে কিন্তু কিছুই না। কথায় কথায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব দেখাই যায়, কিন্তু থাপ্পড় একটা মারলে সে ঠেলে মারা শুরু করে। কথায় কথায় আওয়ামী লীগ, বিএনপি, একেবারে হাইকমান্ড সব চেয়েছি, তো বাইন্ডার রাখতে কেউ বসাও আপনার আছে, এরকম আছে না অনেকে? আওয়াজে পাকিস্তান হবো আমরা?
আওয়াজে পাকিস্তান হবো? পাকিস্তান তো একটা খারাপ শব্দ, আমরা মনে করি পাকিস্তান যেহেতু খারাপ শব্দ, আওয়াজে পাকিস্তান হওয়ার দরকার নেই। শুধু ফাঁকা আওয়াজ না দিয়ে আমরা চিন্তা করব, তার সাথে সাথে কথা বলবো, তার সাথে সাথে আমাদের অ্যাকশনটা এমন ভাবে হবে যাতে করে প্রতিনিয়ত সফল লোকরা, একজন প্রেসিডেন্টরা যে যে কাজ করে, যখন ঘুম থেকে ওঠে যতটুকু পরিশ্রম করে, যতটুকু সমাজের জন্য অংশীদারিত্ব করে, ততটুকু আমি করার চেষ্টা করব। পারবো সবাই? Think like a president. Talk like a president. Act like a president. Always president will factor. তাহলে কি হবে? চিন্তার সাথে সাথে আপনার কথা চেঞ্জ হবে এবং আপনার অভিনয়, আপনার কার্যক্রম, আপনার চলন বলন, আপনার অ্যাটিটিউড, আপনার ড্রেস কোড সবই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই স্টেটটা যখন চেঞ্জ হবে, তখন আপনি যখনই কথা বলবেন, হাতে যখন মুষ্টিবদ্ধ করবেন, আপনি যখনই পাম্প করবেন, পাম্প করলে কি হয়? কনফিডেন্স বাড়ে না? যখনই আপনি পাম্প করে বলবেন ইয়েস সফলতা আমার অধিকার, ইয়েস আমি প্রেসিডেন্ট হতে চাই, ইয়েস সাকসেস হতে চাই, যখনই বলবেন আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। তখনই আপনার ভেতরে অ্যাকশনে নামার জন্য আপনার মন, মগজ, আপনার শরীর, আপনার রক্তবিন্দু জাম্প করা শুরু করবে, আনন্দে নাচা শুরু করবে, সাকসেসের নেশায় নাচা শুরু করবে, সফলতার নেশায় আপনি নাচতে থাকবেন, সফলতার নেশায় আপনি সর্বক্ষণ ফুল স্টেপ বাড়াতে থাকবেন। আপনি কখনোই আর বসে যাবেন না, কখনোই ঘুমিয়ে থাকবেন না। পারবো সবাই? জাম্প করতে পারবো? জাম্প করতে পারবো? মুষ্টিবদ্ধ সাকসেস হতে পারবো? হবো প্রেসিডেন্ট? হবো প্রেসিডেন্ট? হবো সাকসেস? তার মানে যখনই আপনি চিন্তা করতে পারছেন, কথা বলতে পারছেন, তার সাথে সাথে আপনার কাজও আপনাকে গতিময় করে তুলছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তখন আপনার সাকসেসের রাস্তা শুরু। সাকসেসের রাস্তা শুরু কোথায়? যখন আপনার চিন্তা, আপনার কথা, আপনার কাজ এক সূত্রে গাঁথা হবে। নট অনলি চিন্তা, নট অনলি টক, নট অনলি অ্যাক্ট। যখন কথা, চিন্তা ভাবনা এবং কার্যক্রম, আপনার অ্যাকশন একই সূত্রে অ্যালাইনমেন্টে যাবে, তখনই আপনার সফলতা শুরু হবে। তখনই আপনি একটু একটু করে, ক্ষুদ্র ক্ষুদ্র করে আপনার সফলতা দেখতে পাবেন। আপনি বুঝতে পারবেন জীবনের আসল রহস্য কি। তো আসেন, আমরা আসলে কি? আপনি কি? আপনি কি? আপনি কি? আমরা একটু আগে বলেছিলাম জীবন আমার, সিদ্ধান্ত আমার। বলেছিলাম না? জীবন আমার বলেছিলাম। আচ্ছা বলেন তো, এই কথা কি পুরোপুরি সত্য? জীবন কি শুধুই আপনার? জীবন আপনার শুধু? জীবন যদি আপনার হতো, আপনাকে সৃষ্টি করতে এত রহমত দিত না। সুরা রহমানে বলে দিত অতএব তুমি সৃষ্টিকর্তার মহান মালিকের কোন কোন রহমত অস্বীকার করো? তোমার চারপাশে এত রহমত, তার মানে চারপাশে এত রহমত, তুমি আজ শুধুমাত্র আনি সব রহমত দিবা, দিবা না কিছু? দিবা না কিছু? শুধু খাইবা? তার মানে জীবন শুধুমাত্র আপনার না, সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার। বাট এই সিদ্ধান্তের কারণে জীবনকে যদি সাফল্যমণ্ডিত করে ফেলতে পারেন, জীবনকে যদি প্রাচুর্যময় করতে পারেন, জীবনের ভ্যালু যদি আপনি তুলে ধরতে পারেন, আপনার ব্র্যান্ডিং যদি করতে পারেন, আপনার কথায়, আপনার চলনে, আপনার হাসিতে, আপনার একটা বাক্যতে যদি আরেকজনের জীবনের পরিবর্তন হয়, আরেকজনের ভ্যালুর পরিবর্তন হয়, আরেকজনের কোনো সিদ্ধান্তের উপকার হয়, আরেকজনের কোনো ডেভেলপমেন্ট আসে, তাহলেই আপনার জীবনের মূল সার্থকতা খুঁজে পাওয়া যাবে। এজন্য জীবন কি শুধুমাত্র আমার? জীবন শুধুমাত্র আমার না, সিদ্ধান্তের ক্ষেত্রে আমার, বাট আমার জীবন শুধুমাত্র আমি আমার মতো করে জীবনভাবে খেলায় খেলায় শেষ করে দিব, এটা কিন্তু হওয়া যাবে না। হিসাব কিন্তু দিতে হবে। পৃথিবীতে আসছি, নামাজ কায়েম করব, তারপরে জমিনে ছড়িয়ে পড়তে হবে। বলে নাই সারাক্ষণ ঘুমাবেন, সারাক্ষণ সিজদা থাকেন, এটা বলে নাই। নামাজ কায়েম করতে বলেছে এবং জমিনে ছড়িয়ে পড়তে বলেছে। জমিনে ছড়িয়ে পড়ে করবেনটা কি? এটা সবার অবস্থা দেখবেন। এই কি অবস্থা, বাড়ি কয়টা, গার্লফ্রেন্ড কয়টা, ভালোই তো টাকা কামাইছো, শরীর তো ভালোই, হ্যাঁ খাওয়া দাওয়া হয় ঠিক মতো, বাজার কি করতে হচ্ছে, এই খবর নিব, শুক্লা পণ্ডিতের মতো এগুলো করবো? জমিনে ছড়িয়ে পড়তে বলেছে জীবিকা আহরণের জন্য, জীবন সন্ধানের জন্য, সাকসেস সন্ধানের জন্য, জীবিকা সন্ধানের জন্য। যে সন্ধান করে সর্বপ্রথম নিজের পেট ভরবে, পাশাপাশি পেটটাও আবার পুরো ভরাইতে বলে নাই। কালেমা, নামাজ, রোজা করা পর্যন্তই পেট ভরবে, তারপরে কি? তারপরে বলছে আল্লাহর সৃষ্টির সেরা জায়গাগুলো ঘুরে দেখো।
হজ করো। তারপরে কি বলছে? টাকা দিবেন কোথেকে? টাকা না থাকলে দিতে পারবেন? তার মানে সৃষ্টিকর্তাই তো বলে দিয়েছে যাকাত দাও। যাকাত দিতে হলে তো অবস্থাশালী হতে হবে। তার মানে সৃষ্টিকর্তা ইনডিরেক্টলি বলে দিয়েছে কিনা অবস্থাশালী হও, টাকার মালিক হও, নাকি বলছে যা আছে তাই নিয়ে কত করে খাই বলে বেঁচে বলে গেলে তো শেষ, একদিন তো মরেই যাবে। বলি না আমরা কি হবে এই জীবনে? একদিন তো মরেই যাবে। এত আমি তো করে কি হবে? মরে যাবো না? মরে তো জায়গা, কিন্তু পাশের জন্য রেডি আছে? বেঁচে থাকতে কি করেছো এই জীবনে? কি করা দরকার ছিল? কেন এসেছিলে? যে সময়টা পেয়েছো তা কিভাবে কাজে লাগিয়েছো? এই যে খালি হাতে চলে আসলে এই দুনিয়ায়, এখন যে হিসাব হবে, পাস নেওয়ার জন্য রেডি আছো? রেডি আছি আমরা সবাই? Yes. Yes, yes. এভাবে খুশিতে খেলায় ঘুরতে ঘুরতে উদাসে কিন্তু বলা যাবে না। জীবন উদাসে কাটানো যাবে? জীবন উদাসে কাটানো যাবে না। দায়িত্ব পালন করে যেতে হবে। আমি আমার জন্য অনেক কিছু, পৃথিবীর জন্য আমি কিছুই না। পৃথিবীর জন্য আমি কিছুই না। রহিম করিম গফফার, আমার এক্সিস্টেন্স, আমার বিদায় পৃথিবীর কিছুই আসে যায় না। এই করোনার সময় সর্বমোট প্রায় 20 লক্ষ লোক মারা গেছে গত পরশু হিসাব পর্যন্ত। এই যে 20 লক্ষ লোক মারা গেল, এই 20 লক্ষ লোক আল্লাহর জমিনে ছড়িয়ে ছিল না? আহার করতো না? কাজকর্ম করতো না? তারা তো চলে গেছে। পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? হয়েছে কোনো ক্ষতি? আজকে থেকে পৃথিবী থেকে মঙ্গলে পার্সিভারেন্স যন্ত্র পাঠাই দিয়েছে নাসা, এতে কি পৃথিবীর ক্ষতি হয়েছে? তার মানে মানুষ কত কিছু করছে, কিন্তু ওই নাসা আপনার আমার কথা জিজ্ঞেস করছে কেউ? আপনার আমার কথা হেডলাইনে উঠছে? কিন্তু যেই মেশিনটা তারা বানিয়েছে, যে রোবটটা তারা বানিয়েছে, যে ড্রোনটা তারা বানিয়েছে, যারা বানিয়েছে তাদের নাম সবাই জানে কিনা? তাদের নাম প্রকাশ হচ্ছে কিনা? এই বিজ্ঞানীর নাম ফলাও করে প্রকাশ হচ্ছে কিনা? তার মানে পৃথিবীতে আপনি আমি কিছুই না, কিন্তু যদি ব্র্যান্ডিং করা যায়, পৃথিবীতে উপকার হয়, কার্যক্রম যদি ঘটে আপনার দ্বারা, কোনো ধরনের ভ্যালু ডিস্ট্রিবিউট হয়, তাহলেই আপনার নামটা পৃথিবীতে আসবে। তখন আপনি পৃথিবীর জন্য একটা ফ্যাক্টর, আপনার সমাজের জন্য আপনি ফ্যাক্টর, আপনার ফ্যামিলির জন্য আপনি ফ্যাক্টর। আমি একটা কথা প্রায় সময় বলি যে আপনাকে কেউ বলে পৃথিবীর জনসংখ্যার কথা, আপনি বলতে পারবেন? এক বাক্যে সবাই বলে দিবেন 700 কোটি, 7.5 কোটি, বলবেন না? আমি বলি পৃথিবীর জনসংখ্যা 1 জন। কতজন? 80 পাচ্ছে? পৃথিবীর জনসংখ্যা আসলে 1 জন। চিন্তা করুন তো, আপনি কালকে মরে গেলেন, তাহলে পৃথিবীর জনসংখ্যা জন্য আপনার লাভ আছে? আপনি থাকলে পৃথিবী আছে, আপনি নাই পৃথিবী নেই। আমি আছি তো পৃথিবী আছে, আমি হাসি তো পৃথিবী হাসে, আমি কাঁদি তো পৃথিবী কাঁদে। আমি যদি মূল্যবান না হই, পৃথিবীর কোনো মূল্য আমার কাছে নাই। আছে? তার মানে আমাকে মূল্যবান হতে হবে, আমাকে সাকসেস হতে হবে, আমাকে ভ্যালুয়েবল হতে হবে। We are unstoppable. We are unshakable. We are confident. We are president. We are valuable. আমাকে ভ্যালু হিসেবে ভ্যালু ক্রিয়েট করতে হবে এবং নিজেকে ভ্যালুয়েবল তৈরি করতে হবে। তাহলে পৃথিবীর জনসংখ্যা কম না বেশি সেটা ম্যাটার করে, যদি আমি আমাকে গড়ে তুলতে পারি। যার কারণে আমি বলি কোম্পানি হিসাব করে ইনফিনিটি মার্কেটিং লিমিটেড, বাদ দেন, দুনিয়াতে কোম্পানির অভাব আছে? আপনি যদি খারাপ হন, চোর হন, বাটপার হন, 2 নম্বরই করেন, আরেকজনের টিম ভেঙে দেন, টাকা দিতে আপনাকে বিশ্বাস করে, বদনাম কি আপনার হবে না ইনফিনিটির হবে? তার মানে সর্বপ্রথম ভালো হতে হবে কার? সর্বপ্রথম আমাকে ভালো হতে হবে, কারণ I am the partner of Infinity Marketing Limited. I am the partner of Infinity Family. I am the spokesman of Infinity. আমি ইনফিনিটির পার্টনার, আমি ইনফিনিটির শেয়ার হোল্ডার, আমি ইনফিনিটির আইএমআর, আমি ইনফিনিটির ডিস্ট্রিবিউটর, আমি ইনফিনিটির প্রেজেন্টার।